আমাকে উজ্জীবিত করুন। এখানে রেখে দাও। ধরিয়া
এক বালকের অবয়ব তৈরি করছিলেন। এই মূর্তিতে আমি প্রাণ প্রতিষ্ঠা করব। পুত্র গণেশ, আজ থেকে তুমি হবে আমার দ্বার রক্ষক। আমি বিশ্রাম করব, তুমি আমার দ্বার রক্ষা করবে। যথা আজ্ঞা মাতা। কে তুমি? ছাড়ো পথ, আমি গুহায় প্রবেশ করতে চাই। গুহায় প্রবেশ করা অসম্ভব। তুমি কি জানো আমি কে? ছাড়ো। আমি আমার মাতার সন্তান, মাতৃ আদেশ আমি পালন করবই। আমাকে ক্রোধান্বিত করো না, ভালো বিনষ্ট হবে তুমি। নাহি ডরি তোমায় মহেশ্বর, মাতা পার্বতী মোর ঈশ্বর।
আপনার পুত্র প্রাণ ফিরে পাবে। ক্রোধ ত্যাগ করুন, এই হস্তির মস্তক বালকের মস্তক হিসাবে স্থাপন করুন। মাতা, পুত্র, এই হলেন তোমার মাতা। তিনি জগৎ জননী মা, গণেশ জননী। আবার তিনি সিংহবাহিনী, রুদ্ররূপিণী, সংহার করতে। পুত্র গণেশ, মাতা, তুমি নাকি একাধারে জগৎ জননী, অন্যদিকে রুদ্ররূপিণী। তুমি আমি তোমার সিংহবাহিনী রূপের মহিমা কীর্তন করতে চাই। তথাস্তু। কিন্তু মাতে, পশুরাজ সিংহ কি করে তোমার বাহন হলে, সে কাহিনী আমায় বলো। আমি তখন দেবাদিদেবের তপস্যায় রত। ঘোর জঙ্গলের মধ্যে আমি একা সাধনা করে চলেছি। পশুরাজ শিকার স্বরূপ আমাকেই নির্বাচন করলেন, কিন্তু তপস্যারতা প্রাণীকে ভক্ষণ করবেন না বলে তিনি অপেক্ষা করলেন আমার সাধনা ভঙ্গ হওয়ার জন্য। বছরের পর বছর কেটে যায়, আমার সাধনা শেষ হয় না। অবশেষে আমি সিদ্ধি লাভের পথে এগিয়ে গেলাম। পশুরাজের মধ্যেও এলো বড় পরিবর্তন। তিনি স্বেচ্ছায় আমার বাহন হওয়ার সিদ্ধান্ত নিলেন। মাতে, শুনতে পাচ্ছ আগমনের সুর? এবার মর্তবাসী মাতবে তোমার মহিষাসুর মূর্তিনি রূপের আরাধনায়। মাতে, আমায় বলো না তোমার সেই মহিষাসুর মূর্তিনি রূপের কাহিনী। পুরাণকালে মাহিষ নামে এক অসুরের প্রবল অত্যাচারে কাতর হয়ে উঠেছিল স্বর্গের দেবগণ।
হাততালি দিন। দেবগণ মহিষাসুরের অত্যাচারে জর্জরিত। হে মহেশ্বর, মহিষাসুরকে বধ করে আমাদের রক্ষা করুন। পিতামহ ব্রহ্মার বরে মহিষাসুর পুরুষের অবদ্ধ। মহিষাসুরকে বধ করবেন স্বয়ং দেবী। খুব অসাধারণ এক গীতি নাটক পরিবেশিত হলো।